হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাইরে যেগুলো ঝাড়ঝাঁটা ছিল সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন আমি রান্নাঘরটা ভালো করে ঝাড় দিলাম। আর এখন আমি রান্নাঘরটা আর কি লেপে নেব, তারপরে বাড়ির ভেতরটা আর কি লেপবো। তো তার জন্য ভাবলাম যে আগে না রান্নাঘরটাই লেপে নিই। তো কোনো দিন আর কি দুটো উনুনেই আর কি রান্না হয়, মাটির উনুনে। তো কালকে আর কি এই দুই দিকে রান্না করার উনুনেই আর কি হয়েছে। তো এটাই আজকে আর কি লেপে নেব। আর যেটা একটা আর কি উনুন, মানে শুধু একটাই রান্না করতে পারবা, ওই উনুনটা আর কি আজকে লেপবো না, কারণ ওটাতে কোনো রান্না আর কি হয়নি। তো এই দুই দিকে রান্নাটাই আমার বেশ ভালো লাগে। সব কিছু রেডি করে নিয়ে যদি রান্না করো কি না, মনে করো যে আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে রান্না তোমার, গ্যাসের থেকেও খুব দ্রুত আর কি। তো এই যে আমরা সর্ষের ওই গাছগুলো আর কি পেয়েছি, সর্ষে আর কি মারার পরে এই সর্ষের গাছগুলো দিয়েই আমরা রান্না করছি। তো মনে করো যে 1 মাসের মতো আর কি এগুলো আমাদের রান্না করা হয়ে গেল। আরও যদি 1 মাস যায় তাহলে অনেকটা আর কি আমাদের কাঠ জ্বালানিগুলো আর কি বেঁচে যাবে। কারণ এগুলো হচ্ছে মানে কি বলবো, গাছের পাতার মতো। তো এই গাছের পাতা দিয়ে যদি রান্না করি বা আরও কোনো পাতা, তাহলে ডালপালা দিয়ে, তাহলে পরে অনেকটা আর কি সুবিধে হয়। আর আমাদের যেগুলো বাঁশের কঞ্চি বলো, বাঁশ, তারপর আরও অন্য গাছের ডাল, ওগুলো আমাদের আর কি বেঁচে যায়। তারপর গুঁঠো দিয়ে রান্না করি আমরা, তো ওগুলো আর কি আমাদের বেঁচে গেছে। তো 1 মাস রান্না মানে কি অনেকটা আর কি আমাদের কাঠখড়িগুলো আর কি আমাদের থেকে গেল। তো ওগুলো আমরা বর্ষার সময় আর কি রান্না করব। যতদিন আর কি বৃষ্টি না হবে ততদিন আমরা এই আর কি সর্ষের গাছগুলো দিয়েই রান্না করব। আর যখন বৃষ্টি হয়ে যাবে তখন তো ভিজে যাবে, তখন আর কি আমাদের এই সর্ষের আর কি গাছ দিয়ে আর কি রান্না হবে না। কারণ একবার যদি ভিজে যায় না, এমনই জিনিস একবার যদি ভিজে যায় তাহলে পরে আমার শুকাতে অনেক টাইম লাগবে। তো অত ভেজাল আমি করতে পারবো না। যতদিন আর কি তোমার বৃষ্টি না হয় ততদিন রান্না আর কি এগুলো দিয়েই হবে। আর তার জন্য আর কি বেশি করে আর কি বাড়ির কাছে এনে রেখেছি। তো আমাদের এদিকে আর কি সর্ষেটা খুব একটা বেশি মানুষ আর কি ফেলেনি। আর যারা ফেলেছিল তো যারা আর কি মেরে দিয়েছে থ্যাসারে, তো তারাই আর কি ওই সর্ষের গাছগুলো নিয়ে নিয়েছে। তো এখানে কেউ কারোর জিনিস আর কি নাড়তে পারবে না। গ্রামের মধ্যে অনেক কাঠখড়ি পাওয়া যায়, কিন্তু এই যে যারা কাজ করতে যাচ্ছে কি না, তারাই আর কি ওই গাছপালাগুলো আর কি নিয়ে নিচ্ছে, আর অন্য মানুষকে আর কি নিতে দিচ্ছেই না। তো আমরা বাড়িতেই আর কি করেছি, তো ওই জন্য আমাদের বাড়িতেই আর কি আছে। তো মোটামুটি আরও 1 মাসের মতো চলে যাবে, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। খবরে বলছে আবহাওয়া আর কি যে অনেক বৃষ্টি হবে, কিন্তু এখনও কোনো বৃষ্টির দেখা পেলাম না। শুধু 2-3 দিন ধরে মেঘ করছে আর একটু হালকা ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়ছে, তাতেই মনে হচ্ছে যে কি হচ্ছে। আর আমাদের এমনিতেই ভাঙা বাড়ি জানো, তো তখন আমরা কোথায় টিন টিন আর কি ঠিক করি না লাগাই, সেরকম আর কি আমাদের হয়ে যায়। তো আজকের দিনটাই বলি তোমাদেরকে, সকালবেলা উঠেই দেখছি খুব সুন্দর ওয়েদার, খুব ভালো আর কি। তারপরে জানো কি হয়েছে, তারপরে দেখছি যে আকাশটা সেই মেঘলা, সেই মেঘলা, আর হচ্ছে তোমার একটু হালকা হালকা করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো ছাগলগুলো বের করে দিয়ে বাচ্চাগুলোকে আমি আটা খেতে দিলাম। তো ছোট বাচ্চাগুলো আটা খেতে শিখে গেছে। আর ওই যে বড়গুলো তো ওরা খায় আর কি। তো সবাইকে আর কি শেখানোর চেষ্টা করছি, কারণ রেশন থেকে যেগুলো আটা পাই না, তো ওই আটাগুলোই ওদেরকে খাওয়াচ্ছি।
এই আটাগুলো যদি প্রত্যেকদিন সকালবেলা করে খাওয়ানো যায় ছাগলকে, তাহলে ওদের শরীর স্বাস্থ্যটা আর কি একটু ভালো থাকবে। তো এত আটা কোথায় পাওয়া যাবে বলো? কখনো আবার এই আটা দিয়ে আমরা রুটি খাই। তো আমাদের বাড়িতে রুটিটা আর কি কমই হয়, আমি রুটি আর কি ভাজতে পারি না গো। আমার শাশুড়ি মা ও আর কি মোটামুটি পারে, সেরকম পারে না। তো সেরকমভাবে আর কি রুটি আমাদের খাওয়াও হয় না, শুধু ভাত আর কি বেশি খাই আমরা, আর মুড়িটা একটু। তো এখন তো দেখো এইদিকে তোমার এই যে রসুনগুলো এখন আর কি উপরে আর কি কোঠার মধ্যে আর কি উঠাতে হবে। আমাদের আর কি উপরে কোঠা আছে, তো ওই কোঠার মধ্যে আমার মেয়ে উঠে আছে, আর হচ্ছে তোমার আমি আর কি নিচ থেকে আর কি নিয়ে যেয়ে দিচ্ছি। তো এইদিকে দেখো একটা দুটো করে আর কি নিয়ে যাচ্ছি ঘরে, আর মা হচ্ছে তোমার ঘরের ভেতর আছে, উঠিয়ে উঠিয়ে আর কি দিচ্ছে আমার মেয়েকে। তো ওখান থেকেই আর কি নিয়ে নিয়ে আর কি কাজটা আর কি হচ্ছে আমাদের। তো এই যে আমাদের রসুন এদিকে হয়ে গেল, আর বাইরে কয়েকটা আছে, তো ওগুলো আমি এখন নিয়ে যাব। আর জানো আরও অনেকগুলো আর কি বাকি আছে তোমার রসুন আর কি জমি থেকে আনতে। তো তারপরে রসুন ওঠানোর পরে না, রসুন যখন উঠাচ্ছি কি না তখনই আর কি বৃষ্টি হালকা পড়তে শুরু করেছিল। তো ওই জন্য ভাবলাম যে রসুনগুলো আগে উঠে দিই উপরে, তারপরে এদিকে এই যে গোবরের আর কি গুঁঠোগুলো আর কি ছিল ওইখানে, তো ওই গুঁঠোগুলো বাবা আর কি ভরে আর কি নিয়ে গেল বস্তাতে করে। আর ওইদিকে ওই যে সর্ষের গাছগুলো আমরা এখন আবার রান্নাঘরে ঢোকাবো, কারণ রান্নাঘরে আর কি নেই, বৃষ্টি হলে পরে তো আর পাওয়া যাবে না। তো ওই জন্য মা বলছে চলো আরেক বোঝা আর কি নিয়ে আসি। তো নিয়ে আসার পরে এইদিকে মা আবার দেখছে যে অন্ধকারটা কেটে গেছে, বৃষ্টি নেই। তো মা এইদিকে বসে বসে রসুনগুলো আর কি বেছে নিচ্ছে, কোনটা বড় কোনটা ছোট, ওগুলো আলাদা আলাদা করে আর কি বেঁধে রাখবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা।